হাতে পতাকা নিছেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। নবীজির আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব মুতার যুদ্ধে ওনার হাতে কোপ দিছে, ডান হাত কেটে গেছে। ১,৫০০ মাইল দূরে বসে বসে নবীজি দেখতেছেন, আল্লাহ তারে দেখাইতেছে কেমন আল্লাহর আল্লাহ। ১,৫০০ মাইল দূরে বসাইয়া এই ১,৫০০ মাইল দূরে দৃশ্য আল্লাহ পাক দেখাচ্ছে। হাত কেটে গেছে, পতাকা পড়ে যায়, পতাকা পড়তে দেন নাই। নবীজি বলতেছেন, এই যে আমার ভাই জাফরের ডান হাত কেটে ফেললো, পতাকা পড়তে গেছিল, পড়তে দেয় নাই। ও বাম হাত দিয়ে পতাকা ধরছে, বাম হাতে কোপ দিছে, হাত কেটে গেছে। পতাকা পড়তে গেছে, পড়তে দেয় নাই। ও চিত হয়ে পড়ছে, কাটা 2 হাত দিয়ে পেঁচাইয়া মাওলার নাম লেখা পতাকা উপরে রাখে, মনে মনে বলে, মালিক চাইয়ে দেখো, তোমার নাম নিচে পড়তে দিচ্ছি না, আমার শেষ রক্তবিন্দু দিয়া হলো আমি তোমার নাম উপরে রাখবো। মারতে 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 হযরত জাফরকে শহীদ করে দেয়। নবীজি এই দৃশ্য দেখতেছেন, 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। জিবরাইল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ কাঁদেন? বলে, কাঁদবো না, আল্লাহ পাক আমাকে যে দৃশ্য দেখাইলেন, এই যে জাফরের অবস্থা দেখে কাঁদতেছি। জিবরাইল বললেন, দৃশ্য একটা দেখছেন, আর একটা তো দেখেন নাই। কোন দৃশ্য? 2 হাত আল্লাহর জন্য কাটাইছে, আল্লাহ পাক তার 2টা পাখনা দিছে, বাহু দিছে জান্নাতে। ইয়াতিরু বিজানাহি হাইসু শাহ, তার যেখানে মনে চায় ওই পাখনা দিয়া উড়ে বেড়ায়। আল্লাহর জন্য 2 হাত কাটাইছে, মাওলা জান্নাতে তারে 2 পাখনা দিয়ে দেয়। আল্লাহরে উপরে উঠায়, আল্লাহ তারে উপরে উঠায়। ও মুসলমান, তুমি যে নিচে নামছো, আল্লাহরে নিচে নামানোর কারণে তুমিও নিচে নেমে গেছো। সিদ্ধান্ত নাও, আমার সবকিছুর ঊর্ধ্বে মাওলাকে স্থান দেব। আমি আওয়ামী লীগ আগে না, আল্লাহ আগে। বিএনপি আগে না, আল্লাহ আগে। জাতীয় পার্টি আগে না, আল্লাহ আগে। আমার নেত্রী আগে না, আল্লাহ আগে। আমার নেতা আগে না, আল্লাহ উপরে। আমার ব্যবসা আগে না, আমার মাওলা আগে। আমার সব কিছুর ঊর্ধ্বে আমার মাওলা। এই সিদ্ধান্ত যখন মুসলমান নিবে, মাওলা মুসলমানদেরকে সবার উপরে উঠাইয়ে দিবে। জোরে সরে বলেন না আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, তো সুযোগ যখন মিলে যায় বলে ফেলবো। তো জিবরাইল উনি বলেন, আমাকে আল্লাহ পাক হুকুম করলেন ইউসুফ যেন পানিতে পড়তে না পারে। ওরে তুমি তোমার হাতে নাও। কই রশি কাটা শুরু হয়েছে, আর আমি বড়ই গাছের গোড়ার থেকে রওনা দিছি। ওদের রশি কাটা শেষ হওয়ার আগে ইউসুফকে আমি আমার হাতের উপর নিয়ে নিলাম। এর আল্লাহু আকবার আমি জোরে বলতে পারিনি, এই জন্য সবাই আস্তে করে আরো জোরে আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, তো জিবরাইল এসে হাজির। আইসে বলে, আল্লাহকে আপনি সাক্ষী মানছেন? হ্যাঁ, আল্লাহকে সাক্ষী মানলাম। আল্লাহ আমারে পাঠাইছেন এই কথা বইলা। আপনি যে আল্লাহকে সাক্ষী মানছেন, আল্লাহ পাক নিজেও সাক্ষী হয়ে গেছেন। আয়াত নাজিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নবীজি আয়াত তেলাওয়াত করছেন। আয়াত তেলাওয়াত করার পর সাহাবা একরামের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। একজন আরেকজনকে জড়াইয়ে ধরে, কুলাকুলি করে। একজন আরেকজনের কপালে গলায় চুমু খায়, দাড়িতে চুমু খায়, বলে ভাইয়া ইসলাম কমপ্লিট, দিন কমপ্লিট। আর কি খুশি মনে পড়ে যায়। এই দিন তো সেই দিন যেই দিনের জন্য হযরত সুমাইয়ার লজ্জা স্থানে তীর বিদ্ধ করে আবু জেহেল। এরকম পা রাখছে, পা রাইখা বর্ষা তার হাতে, বলে এই কলেমা ছাড়, নইলে কিন্তু বর্ষা দিয়ে দিলাম। কাঁচা শব্দ বইলে বলে কাঁচা শব্দ, ওই শব্দ তো আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না, ওইটা আমার পক্ষে সম্ভব না যে ওই শব্দ আমি বলবো। বলে কলেমা ছাড়, নইলে কিন্তু দিলাম। গ্রামগঞ্জের মানুষ যা বলে, কাঁচা ভাষায় বলে, দিলাম। হযরত সুমাইয়া মনে মনে বলেন, আরে ও কি বলে, আমার মালিক রে আমার দিল থেকে বের করতে কয়। আমি আমার মাওলার দিলের মধ্যে এমন জমান জমাইছি, সব দিতে পারি, মাওলারে বের করতে পারি না। হযরত আম্মার দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মার এই দৃশ্য দেখতেছেন। দেখছেন ইসলাম কেমনে আসছে আমাদের পর্যন্ত। ছেলে দাঁড়াইয়া দাঁড়াইয়া মার এই দৃশ্য দেখতেছেন। আর আবু জেহেল বর্ষা বিদ্ধ করে দেয়। ওই অবস্থায় তড়পাইতে তড়পাইতে হযরত সুমাইয়া শহীদ হয়ে যান। মাওলা পাক দিলের দিকে তাকায়, সুমাইয়ার মনের মধ্যে কোনো কষ্ট আসেনি, কিন্তু মাওলা চাইয়ে চাইয়ে দেখেন সুমাইয়া বলতেছে, আল্লাহ আমি আমার ইজ্জত দিয়াও তোমার দ্বীনকে জিন্দা করতে চাই, নাও তোমার দ্বীন দুনিয়াতে জিন্দা হয়ে যাক। इस्लाम के गुलशन को दिया खून का पानी, देखा है ज़मीं और फलक ने ये नज़ारा। সাহাবা একরাম বুকের তাজা রক্ত ঢেলে দিছেন। মেরে মুহতারাম ভাইও, সাহাবা একরামের মনে পড়ে যায় এই দিন তো সেই দিন,
আম্মার ইবনে হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার রড গরম কইরা এরপরে কোমরের মধ্যে খোঁচা দেয়, বলে যে আল্লাহর নাম ছাড়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কার নাম ছাড়বার বলিস? আমার আল্লাহর নাম। ওই লোহার রড পুড়াইয়া পুড়াইয়া যতদূর ঢুকাবি অত বেশি আমার মাওলার নাম নিতে আমার কাছে মজা লাগবে। ও যত খোঁচা দেয় ও আরো জোরে বলে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মনে পড়ে যায় হযরত ওমর মিম্বরে বসা, হযরত খাব্বাব আসছেন, উনি নিচে বসতে গেছেন। হযরত ওমর বলতেছেন, খাব্বাব আমার পাশে এসে বসেন। খাব্বাব হলেন কর্মকার কামার, ওমর হলেন 22 লক্ষ বর্গমাইল এলাকার শাসনকর্তা। বাঘ আর ছাগল যার শাসন আমলে এক ঘাটে পানি খায় এমন ব্যক্তিত্ব সম্পন্ন। তিনি বলতেছেন, খাব্বাব তুমি আমার পাশে এসে বসো। খাব্বাব রে পাশে বসাইছেন, বসাইয়া কানে কানে বলতেছেন, খাব্বাব তোমার উপর যে নির্যাতন করছে চিহ্ন একটু আমাদের দেখাও। খাব্বাব বললেন, ওটা দেখার দরকার নাই, দেখলে আপনি সহ্য করতে পারবেন না, গল্প একটু দেখাও। কোমর থেকে কাপড় সরায়, হযরত ওমর তাকাইয়া দেখেন এত বড় বড় গর্ত, আঙ্গুল দিলে আঙ্গুলটাই বাজায়। হযরত ওমরের দুই চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়ে যায়। মেরে মুহতারাম ভাইও, সাহাবা একরামের মনে পড়ে যায় এই দিন তো সেই দিন যেই দিনের জন্য বেলাল হাফসিকে কি পরিমাণ নির্যাতন করা হয়। বুকের উপর গরম পাথর। পাথর কেমন গরম হয় আপনাদের জানা আছে কিনা জানি না। আমার এক হাদিস নিজে বলছেন এত গরম হয়। ঢাকাতে আসেন উনি এখনো বাইচা, কয় যে ভাতের চাউল পানি দিয়ে ধুইয়া কোনো আগুন টাগুন ছাড়া কেবলমাত্র ওই ভাতের পাতিল পাথরের উপর রাইখে দিছি, কিছুক্ষণের মধ্যে ভাত পাক হয়ে গেছে। মেরে মুহতারাম ভাইও, এমন গরম পাথর বেলালে হাফসির বুকের উপরে চাপা দেয়। চাপা দিয়ে মনে মনে বলে আল্লাহর নাম এখন ছুটে যাবে। বেলাল আর ঠোঁট নাড়াইতে পারে না। এবার উমাইয়া মনে মনে ভাবে ছুটছে, আর বলতে পারবে না। একটু খুশি হওয়ার জন্য কান নিকটে নিছে, কান নিকটে নিয়ে শোনে, হায় হায় বেলাল বলতেছে আহাদুন আহাদ আহাদুন আহাদ। মনে মনে বলে মাওলা তোমার নাম জিহ্বা নাড়াইয়া নিবার পারতেছি না, জিহ্বা নাড়াইয়া নিবার পারতেছি না, পরিপূর্ণ উচ্চারণ করতে পারতেছি না, তুমি মাইন্ড করো না, যতটুকু পারি অতটুকু নেই। বেলাল হাফসির বুকে পাথর চাপা দেয়, বেলাল হাফসির বুকে পাথর চাপা দেয়। বেলাল হাফসি পরে বলতেন ওই পাথরের তাপে চামড়া আমার পুইড়া, ওই পোড়া চামড়ার গন্ধ আমার নাকে আসতো, তবু আমি আমার মালিকের নাম ছাড়ি নেই, আমার মালিকের নাম ছাড়ি নেই। তখন আমি বলে গেছি আল্লাহ। মনে মনে বলে জফা জো ইশক মে হোতা হ্যায় वो जफा ही नहीं सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं सितम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। কালে তোমার নাম নিতে গিয়ে যে জুলুম হয় এটা কোনো জুলুমই না। জুলুম যদি নাই হইল প্রেমের মজা কোথায় পাবো? বেলাল হাফসি মেরে মুহতারাম ভাইও, তার কথা মনে পড়ে যায়, সাহাবা ইকরামের ত্যাগ আর কুরবানি। আরে নবীজির কথা পর্যন্ত মনে পড়ে যায় যে নবীজির দাঁত মুবারক ভেঙে যায়, কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকে যায়, নবীজি বেহুশ হয়ে পড়ে গেছেন। তখন কোন সার্জন ছিল না, হাসপাতাল ছিল না যে সেখানে গিয়া অপারেশন করে বের করবে। সাহাবা একরাম চিন্তায় পড়ে গেছেন কেমনে বের করা যায়। এক সাহাবী বলেন, ও তোরা চিন্তা করতেছিস যে এই রিং কেমনে খোলা যাবে, আমার কাছে সাঁড়াশি আছে। বলে কোথায় সাঁড়াশি? গিয়ে নবীজিরে জড়াইয়া ধরে, নবীজিকে জড়াইয়ে ধরে দাঁত দিয়ে কামড় দেয়, কান মারে, দাঁত একটা ভেঙে যায়, মুখ দিয়ে রক্ত ঝরা শুরু হয়। অন্য সাহাবীরা বলে, ভাইয়া তোমার মুখ দিয়ে রক্ত আসতেছে, আমাদেরকে সুযোগ দাও। সাবধান, আমার মুখে যতক্ষণ পর্যন্ত একটা দাঁতও বাকি আছে এই কাম আমি অন্য কাউকে করতে দিব না। আর এক কামড় দেয়, আর এক দাঁত ভেঙে যায়, তৃতীয় কামড়ে রিং খুলে বের হয়। এবার তো ওখান দিয়ে রক্ত ঝরা শুরু হয়। হযরত আবু ওবায়দা বললেন, এই নবীজির রক্ত কোন রুমাল দিয়ে মুছবো না, কোন গামছা দিয়ে মুছবো না, কোন কাপড় দিয়ে মুছবো না। কি দিয়ে মুছবা? দেখ চাইয়া চাইয়া কি দিয়ে মুছি। দিয়ে নবীজিকে জড়াইয়া ধরছে, যেখান দিয়ে রক্ত ঝরে ওখানে দুই ঠোঁট লাগাইয়া দেয়, ওই রক্ত ঝরে। আর উনি চুপচুপ করে চুষতে থাকেন। মাসলা মাসাইল দিয়ে না মুফতি সাহেবরা যে রক্ত খাওয়া যায় কিনা, এটা কি ব্যাপার স্যাপার, এই হারাম জিনিস খাইতেছে। আরে চুপ করেন, ফতোয়া টতোয়া পরে ওখানে গিয়ে মুখ লাগাইয়ে দেয়, চুপ চুপ করে চুষতে আরম্ভ করছেন। যতক্ষণ রক্ত ধরে ততক্ষণ উনি চুষছেন। এরপর যখন রক্ত ঝরা শেষ,
ঠোঁট সরাইছেন। নবীজি বললেন, ও মিয়ারা, জান্নাতি মানুষ তোমাদের দেখতে মনে চায়নি? জান্নাতি মানুষদের যদি দেখতে মনে হয় তাহলে আমার আবু উবায়দার দিকে চাইয়ে থাকো। সাহাবায়ে কেরামের ইতিহাস মনে পড়ে যায় যে আজ ইসলাম কমপ্লিট, এত কিছুর পরে দিন কমপ্লিট, পরস্পরে কোলাকুলি করে একজন আরেকজনদের চুমু খায়, কিন্তু দেখা যায় সৌম্য শান্ত এক বর্ষিয়ান মুরব্বী বসে বসে কান্দেন, উনার চোখ দিয়ে পানি পড়ে। এ কান্দেন কেন? কে আপনি? মুখ উঁচা করছেন। মুখ উঁচা করার পরে দেখা যায় ইনি তো আর কেউ নন, বলবো আপনাদেরকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছিলেন না। ওই কাহিনী বাদ এটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। নবীজি মিম্বরে বসা, মিম্বর থেকে উঠছেন, উইটা ডান হাত দিয়ে আবু বকরের হাত ধরছেন, বাম হাত দিয়ে ওমরের হাত ধরছেন, দুইজনের হাত দুই হাতে নিয়ে দাঁড়াইয়ে বলতেছেন, বলো তো আমাদেরকে কেমন দেখা যায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আহসানা হাদা, কি চমৎকার, বিউটিফুল। নবীজি বললেন, এই যেমন দেখতেছো ঠিক এমন ভাবে আমি আমার দুই বন্ধুর দুই হাত আমার দুই হাতে নিয়ে হাসরের ময়দানে মাওলার সামনে গিয়ে হাজির হব। হযরত ওমর গেছেন, তখনও মুসলমান হন নাই, সিরিয়ায় ব্যবসা করতে। তো খ্রিস্টানের সাথে গুতাগুতি হয়েছে, তর্কাতর্কি হয়েছে, মারছেন এক ঘুষি। ওই এক ঘুষিতে মরে গেছে। ওমরের ঘুষি আর মুসা আলাইহিস সালামের ঘুষি সেম সেম ছিল। মুসা আলাইহিস সালামের থাপ্পড়ে যেমন মরে গেছে, ওমরের ঘুষি খেয়ে মরে গেছে। তখন মরে গেছে, দিচ্ছেন দৌড়, যান বাঁচানোর জন্য দৌড় দিচ্ছেন। পাদ্রী একজন গেটে দাঁড়াই রয়েছে, তার গির্জার গেটে। দেখে যে একটা লোক আসে, কেমন কেমন দেখা যায়। আরে এরে মনে হয় দেখছি দেখছি, পাদ্রী মনে মনে বলে, এরে মনে হয় দেখছি দেখছি, এ কোত্থেকে আসলো, খুব লক্ষ্য করতেছি। যখনই তার গির্জার দরজার সামনে আসছে, দরজা খুলে বলে, এই যুবক তুমি ঢুকো। ভিতরে ঢুকে দিছে, ঢুকে দিয়া দরজা চাপাই দিয়ে সামনে এসে দাঁড়াই দিচ্ছে। ওই খ্রিস্টানরা দৌড়ে আসছে, এসে বলে, এইরকম একটা লোক মরুভূমির আরব থেকে আসছে, এখান দিয়ে দৌড়ে গেল, দেখছেন? তোরা তালাশ করে দেখ, আমি কি জানি। পাদ্রী বলে না। ওরা চলে যাওয়ার পরে পাদ্রী দরজা খুলছে, দরজা খুলে ভিতরে ঢুকছে। ভিতর থেকে দরজা বন্ধ কইরা একজন কাছে থাকলে না দেখাইতাম এমন করে ওমরের মুখের কাছে গিয়া উল্টাইয়া পাল্টাইয়া ভালো করে দেখতেছে। ওমর বলতেছেন, এরকম কি দেখো তুমি? কি দেখি পরে বলতেছি, আগে দেখে নেই। ভালো করে দেখে দেখা এবার জিজ্ঞেস করে, তোমার নাম? আমার নাম ওমর। ওমর সিন্দুক খুলছে, সিন্দুক খুইলা একটার পর একটা কাগজ উল্টায়, উল্টাইতে উল্টাইতে এক কাগজ বের করছে। বের করে ওই কাগজের এক পাতা দেখাইয়ে বলে, দেখো তো এটা কার ছবি? কইছে, তো ওই যে আব্দুল্লাহর বেটা যে নিজের নবী বলে তার ছবি। তুমি কোথায় পাইলা? পরে বলতেছি। পাতা উল্টাইছে, পাতা উল্টাইয়া এক পাশে হাত রাইখা বলে, এই ছবিটা কার? এ তো ওনার এক নম্বর সাথী আবু বকরের ছবি। একজন বলে, বাকিরা মনে করে যদি ভুল হয়ে যায়, বাকিরা মনে করে যদি ভুল হয়ে যায় না, আরে ভুল হইলেও তো কোনো সমস্যা নাই, আল্লাহর নাম ভুলে নিলেও আল্লাহ পাক দিলের মধ্যে নূর পয়দা করে দেয়। দেখে আবু বকর, এ তো ওনার এক নম্বর সাথী। হাত উঠাইয়া বলে, এই ছবিটা কার? এই যে আমার ছবি। ওমর বলতেছে, এই যে আমার ছবি, তুমি কোথায় পাইলা? তো হযরত দানিয়েল আলাইহিস সালামের কাছ থেকে একজনের পর একজন উত্তরাধিকার সূত্রে এই ছবিগুলো সংরক্ষণ করতেছে, এখন আমার পর্যন্ত এসে পৌঁছেছে। তোমরা দুইজন যে ওনার দুই সাথী, এটা আমরা সবাই জানি। এই আবু বকর আর ওমর। আমি পাদ্রী বলতেছে, ওমর কি তুমি সিরিয়া বিজয় করে এই বাইতুল মুকদ্দাস দখল করবা? তুমি সেই লোক, আমি জানি। পাদ্রী বলতেছে, ও তখনও মুসলমান হয়নি। তুমি সিরিয়া দখল করবা এবং বাইতুল মুকদ্দাস বিজয় করবা, তো তখন তোমার কাছে আমার অনুরোধ, আমার গির্জার কোনো ক্ষতি করো না। ওমর বলেন, আমি খুন কইরা দৌড়াইতেছি, আরে আমার কাছে তার গির্জার নিরাপত্তা চায়। আরে কুদরতের খেলা, আরে কুদরতের খেলা। তো কি করবো? বারবার পিড়াপিড়ি করে। তখন ওয়াদা দিছি, আচ্ছা ঠিক আছে, তোমার গির্জার কোনো ক্ষতি করবো না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকছেন, তখন বলতেছেন সবাইকে, সাবধান, ওই গির্জার কোনো ক্ষতি করবে না। তো আবু বকর, ওই আবু বকর কাঁদতেছেন। কান্দেন কেন? আরে কত চমৎকার সুসংবাদ, দিন কমপ্লিট, কিন্তু এই সুসংবাদের অন্তরালে দুঃসংবাদও লুকিয়ে আছে। কি দুঃসংবাদ? যে মিশন নিয়ে আল্লাহ পাকের মাহবুব আমাদের পেয়ারা রাসূল আসছেন, ওই মিশন যখন কমপ্লিট, এখন তো তার যাবার টাইম হয়ে গেছে। এই যাবার টাইম হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বুঝছেন এই হলো একদিনের ঘটনা,
আর একদিনের ঘটনা, নবীজি মিম্বরে বসছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, মাথায় পট্টি লাগানো, নবীজির মাথায় পানি কাপড় ভিজাইয়া কপালে পট্টি বাঁধা রাখছেন। নবীজি কথা বলতেছেন, কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন যে এক বান্দাকে তার মনিব ইখতিয়ার দিবেন, বাইনাদ দুনিয়া ওয়া বাইনা মা ইনদাল্লাহ, দুনিয়ার মাঝে আর আল্লাহর কাছে যা কিছু আছে এই দুইয়ের মাঝে যে কোনো একটা পয়সা নিতে পারে। ফাখতারা মা ইনদাল্লাহ, ওই বান্দা আল্লাহর কাছে যা আছে তাই পয়সা নিছে। এই হাদিস নবীজি যখন বলছেন এই কথা, সাহাবায়ে কেরাম সব বসা, হযরত আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন। আর কান্দেন আর বলেন, ফাদাইনা কাবি আবাইনা উম্মাহাতিনা, আপনার উপর আমাদের মা বাপ কুরবান, আমাদের জান মাল সব কুরবান। আমরা বলা বলি করলাম, এই বুড়ার হইলটা কি? নবীজি বলতেছেন এক বান্দার কথা, আর বুড়া কান্দা শুরু করছে। বুড়ার কি হইল? পরে বুঝতে পারলাম, আমরা কেউ বুঝিনি, আবু বকর বুঝছেন ওই বান্দাটা আর কেউ না, ওই বান্দাটা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইবারই কাঁদছেন হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর কান্দেন, বাকিরা বলে কান্দো কেন? এই সুসংবাদের মধ্যে দুঃসংবাদ লুকিয়ে আছে। মেরে মুহতারাম ভাইও সেই টাইমটা কাছাইলো, বলছিলাম দাস্তান শোনাবো, ওই টাইম কাছাইয়ে গেল। বিদায় হজ শেষ, হজের থেকে ফিরছেন, অল্প কিছুদিন পর নবীজি অসুস্থ হয়ে পড়ছেন। এমন অসুস্থ আর কখনো হন নাই, দিন দিন শুধু বাড়ে। কি ব্যাপার? মরিদে ইশক পর হ্যায় রহমত খুদা কি, মরজ বাড়তা ঘা জু জু দওয়া কি। যতই চিকিৎসা করে রোগ শুধু বাড়ে, দিন দিন শুধু দুর্বল হইতেছেন, দুর্বল হইতেছেন। দুর্বল হইতে হইতে একদিন বললেন কি, তোমরা আমার একটু পানি দাও, আমার মাথায় পানি ঢালো, গোসল করাও, দেখি আমি একটু গিয়ে জামাতে নামাজ পড়তে পারি কিনা। সবাই অপেক্ষা করতেছে, পানি ঢালে উঠবেন, বুখারী শরীফের হাদিস, উঠবেন, এমন সময় আবার বেহুশ হয়ে পড়ছেন, আবার বেহুশ হয়ে পড়ছেন। হুশ আসতে বলতেছেন, নামাজের কি হইল? নামাজের কি হইল? সবাই বলে কি, হুম ইয়ান্তাজিরুনাক, তারা সবাই আপনার অপেক্ষায় আছেন, তারা সবাই আপনার অপেক্ষায় আছেন। নবীজি বললেন, আনো পানি। আবার পানি ঢালে, এই করতে করতে 7 বার। এরপরে দুইজনের কাঁধে ভর দিয়া পাশের ছেড়াইয়া টাইনা টাইনা, পা মাটিতে লাগে নাই, উঁচু হয়ে থাকছে। হযরত আব্বাস এবং আলীর কাঁধে 2 হাত দিয়া পা টাইনা টাইনা গেছেন, মিম্বরে বসছেন, কথাবার্তা বলছেন। এরপর নবীজি আম্মা জানা আয়েশা সিদ্দিকার হুজরায় আসছেন, একটু সুস্থ দেখা যায়। নবীজি বলেন, আবু বকর, আমার তো এখন একটু ভালো লাগতেছে, তুমি তো অনেকদিন বাড়ি যাও না, একটু বাড়িতে গিয়ে বাজার টাজার করে দিয়ে আসো। আবু বকর বাড়িতে বাজার করতে যায়। নবীজি আম্মা জান আয়েশা, এই অনেক লম্বা কাহিনী, খুব সংক্ষেপে বলতেছি। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার বুকে মাথা রাইখা হেলান দিয়ে রইছেন। এমন সময় জিবরাইল এসে হাজির। জিবরাইল এসে হাজির, এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, ওয়ালাইকা সালাম। কি ব্যাপার? একটা কথা বলতে আসছি। বলে, কি কথা? ওই আজরাইল দরওয়াজায় দাঁড়াইয়া আছে, আপনার কাছে আসতে চায়। আজরাইল দরওয়াজায় দাঁড়াইয়া আপনার কাছে আসতে চায়, অনুমতি দিবনি? নবীজি বললেন, অনুমতি দাও, আসতে বলো। আজরাইল সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা আজরাইল আদখুল। সালাম আপনার উপর হে আল্লাহর রাসূল, আমি আজরাইল, আসতে পারি? নবীজি বললেন, আসুন। আজরাইল ঢুকছেন, দুইকেই বললেন, এই জীবনে প্রথম সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকলাম, আজ পর্যন্ত কারোর কাছে সালাম দিয়ে অনুমতি নিয়ে যাইনি, সোজা চলে গেছি, আজই প্রথম আপনার কাছে সালাম দিয়ে অনুমতি নিয়ে আসলাম। নবীজি বললেন, কি ব্যাপারে আসছো? একটা প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? কি প্রস্তাব? কলজা ভাঙ্গে দেওয়ার মতো প্রস্তাব। বলে, কি প্রস্তাব? মালিকের পক্ষ থেকে আসছি, মালিক বলছেন আপনার যতদিন মনে চায় আপনি দুনিয়ায় থাকতে পারেন, আবার যদি মনে চায় মালিকের কাছে যাইতে পারেন, আল্লাহর কাছে যাইতে পারেন। কোনটা করবেন করেন, দুইটার যে কোনো একটা করতে পারেন। আপনি যদি চান কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আপনাকে হায়াত দিয়ে দিবেন, দুনিয়ায় আপনি থাকতে পারেন। আবার যদি আপনার মনে চায় আল্লাহর কাছে যাইতে পারেন। জটিল প্রশ্ন, জটিল প্রস্তাব, কি করবেন? জিবরাইলের দিকে তাকাইছেন, আমার দিকে না দেখলে বুঝবেন না, মুখে কোনো কথা নাই, জিজ্ঞাসু দৃষ্টিতে জিবরাইলের দিকে তাকাইছেন। কি বলো তুমি? জিবরাইল নবীজির বন্ধুর মতো ছিলেন, আল্লাহ পাক
নাম নিতেন না, জিব্রাইল নাম নেন। আল্লাহ পাক জিব্রাইলের সঙ্গে নবীজির তুই তোকারি সম্পর্ক করে দিয়েছিলেন কেন? এলেম নিতে হইলে তার সঙ্গে ফ্রি হওয়া লাগে, জিব্রাইলের সঙ্গে ফ্রি করে দিয়েছেন। এজন্য জিব্রাইল নবীজির নাম ধরে ডাকতেন, আল্লাহ পাক নাম ধরে ডাকতেন না। আল্লাহ পাক ডাকতেন মুজাম্মিল, মুদ্দাসসির, তাহা, ইয়াসিন, বাশির, নাজির। নবীজি বলতেন আমারে চেনুনি, আমি কে? বলে কে আপনি? আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাসির, আনাল আকিব, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির, আনা তাহা, আনা ইয়াসিন, আনা বাশির, আনা নাযির। আমার মাওলার যখন যা মনে চায় আমারে নতুন নতুন নাম দিয়ে ডাকে। বহু নাম ছিল নবীজির। মেরে মুহতারাম ভাইও, কিন্তু জিব্রাইলকে আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছেন, জিব্রাইল নাম ধরে ডাকতেন। জিব্রাইলের সাথে এত গভীর সম্পর্ক, নবীজি আয়েশা সিদ্দিকার সাথে গল্প করতেছেন, চাইয়া দেখেন জিব্রাইল বসে রয়েছে। মা খাদিজাতুল কুবরা খাবার নিয়ে আসতেছে, দেখেন এই যে জিব্রাইল এখানে। মনে হয় যেন পারিবারিক সদস্য, মনে হয় যেন পারিবারিক সদস্য। নবীজি যাইতেছেন যুদ্ধের ময়দানে, বদর যুদ্ধে গেছেন, তো বদর যুদ্ধে বলতেছেন ওই যে জিব্রাইলকে দেখা যায়। জিব্রাইল বলতেছে আকদিম হাইজুম আলাইহি আদাতুল হারব, বুখারী শরীফে আছে পরিষ্কার, বলতেছেন আকদিম হাইজুম। তো জিব্রাইল বলতেছে হাইজুম আগে বাড়। জিব্রাইলের ঘোড়ার নাম ছিল বদর যুদ্ধে হাইজুম। মনে রাখেন, কত কিছু মনে রাখেন, এটাও তো মনে রাখার দরকার। বদর যুদ্ধে যে ঘোড়ায় চড়ে জিব্রাইল যুদ্ধ করছেন, ওই ঘোড়ার নাম ছিল কি? হাইজুম। বনু কুরাইজার যুদ্ধে যাইতেছেন নবীজি আগে, সাহাবা একরাম পিছনে। সাহাবা একরাম দেখেন নবীজির ঘোড়ার থেকে 50-100 হাত দূরে ঘোড়ার খুরের ধুলা উড়ে, ঘোড়াও দেখা যায় না, সুয়ারিও দেখা যায় না। সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এইটা কি আপনার সামনে ধুলা উড়ে? তোমরা দেখতেছো না আমার আগে আগে জিব্রাইল যাইতেছে। জিব্রাইলের সঙ্গে কেমন সম্পর্ক আল্লাহ পাক করে দিয়েছেন যে নূহ আলাইহিস সালামের 950 বছরের নবুয়তি জিন্দেগিতে জিব্রাইল মাত্র 5 বার সাক্ষাৎ করেছেন। আর আমার নবীর সঙ্গে আল্লাহ পাকের হাবিবের সঙ্গে জিব্রাইল 23 বছরের মধ্যে 40,000 বার সাক্ষাৎ করেছে। এমন গভীর সম্পর্ক ছিল। তো জিব্রাইল পাশে দাঁড়াইয়া নবীজি তাকাইছেন, বন্ধু কি করব? আল্লাহ পাক তো আমাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন। ব্ল্যাঙ্ক চেক বোঝেননি? সাদা চেক, যত পারো লিখে নাও। কেউ লিখে দিল 1 লাখ টাকা চেকে, কিন্তু দস্তখত দিয়ে যদি দেয়, যা মনে চাই লিখে নাও, অঙ্ক তুমি বসাই নাও, এটাকে বলে ব্ল্যাঙ্ক চেক। আল্লাহ পাক ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, যা মনে চাই নিয়ে নিতে পারি, কি করব? জিব্রাইল কয় আমি মালিকের কাছে থাকি, মতি গতি বুঝি। আমার কথা কি বুঝতেছেন? আমি মালিকের কাছে থাকি, মতি গতি বুঝি। আল্লাহ পাক ইখতিয়ার দিয়ে দিয়েছেন যে ইচ্ছা করলে যাইতে পারি, ইচ্ছা করলে থাকতে পারি, থাকবো না যাব। জিব্রাইল বলে আমি মালিকের কাছে থাকি, মতি গতি বুঝি। বলে কি মতি গতি বুঝছো? ইন্নাল্লাহ قد اشتاق إلى لقائك كأن الله قد اشتاق إلى لقائك। আমি দেখে আসছি মাওলা পাক সাইজে গুইজে বসে আছেন, আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন। ইন্নাল্লাহ قد اشتاق إلى لقائك। এ মুসলমানরা কান খুলে শুনেন, এবার নবীজি কি বলতেছেন? নবীজি বলতেছেন জিব্রাইল তাই, আল্লাহ পাক আমার অপেক্ষায় আছেন, আমার সাক্ষাতের অপেক্ষায় আছেন। তাহলে আর আমি কি চেক থেকে কি লিখবো? আমার মাওলা যেটার অপেক্ষায় আমিও সেইটা চাই, কিন্তু আমি শুধু একটা জিনিস জানবার চাই। কি? একটু আল্লাহরে গিয়ে জিজ্ঞেস করো, মা ইউফআলু বি উম্মতি বাদি, মা ইউফআলু বি উম্মতি বাদি, আমার পরে আমার উম্মতের সঙ্গে কি আচরণ করা হবে? মাওলা কি আচরণ করবেন ওইটা আমি একটু জানতে চাই। জিব্রাইল বলে তো আমি চাই। জিব্রাইল গেছেন আর আসছেন, কয়েক সেকেন্ডের মধ্যে এসে বলতেছেন যাই না আসছি। বলে মালিক কি বলছেন? বলে মালিক বলছেন আপনার পরে আপনার উম্মতকে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করবেন না। আল্লাহ পাক ওয়াদা করছেন যে আযাব দিয়ে উম্মতকে হালাক করবেন না। আরে তোমরা যেভাবে সিনেমা নিয়ে ব্যস্ত,
নাটক নিয়ে ব্যস্ত, যাত্রা নিয়ে ব্যস্ত, সুদ নিয়ে ব্যস্ত, ঘুষ নিয়ে ব্যস্ত, নারী নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত। খোদার নাফরমানের মধ্যে যেমন করে ডুবে আসো, কত আগে খোদার গজব তোমাদেরকে ধ্বংস করে দিল। কিন্তু কেন দেয় না, কেন দেয় না? নবীজি আল্লাহ পাকের কাছ থেকে ওই গ্যারান্টি নামা আদায় করে গেছেন যে আল্লাহ আমার উম্মতকে তুমি সুযোগ দিও, শাস্তি দিয়ে ধ্বংস করো না। ওই সুযোগ এই চেয়ার থেকে ডাক দেওয়া হয়, এর সুদের থেকে তওবা করো, ঘুষের থেকে তওবা করো, জুলুম থেকে তওবা করো, দুর্নীতির থেকে তওবা করো, বেহায়াপনা বিল্লাহপনা ত্যাগ করো। এই যে ডাক দেওয়া হয়, ওই ডাকের কোনো পাত্তা দাও না। মনে রেখো একদিন বুঝবা এই ডাককে যারা বুড়ি আঙ্গুল দেখায় হাসরের ময়দানে কি করুন পরিণতিদের হয়। মেরে মুহতারাম ভাইও, নবীজি যখন জানতে পারলেন আল্লাহ পাক উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করবেন না, এই কিন্তু আসল ঘটনা ঘটে। নবীজি হাত উপরের দিকে উঠাইলেন, হাত উপরের দিকে উঠাইলেন, উঠে গিয়ে বললেন আল্লাহুম্মার রফিকাল আলা। বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মার রফিকাল আলা। আল্লাহ সর্বশ্রেষ্ঠ বন্ধুর মিলন চাই, সর্বশ্রেষ্ঠ বন্ধুর মিলন চাই। তিনবার বললেন আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা। এই তিনবার বলার পর নবীজির হাত মোবারক জমিনে হেলে পড়ে যায়। কার হাত পড়ছে রে? কার হাত পড়ছে? এ কার হাত পড়ছে? সমস্ত মখলুকাতের নবী, সমস্ত নবীদের নবী। আল্লাহ পাকের পরে সমস্ত মখলুকের উপরে আলাদা একটা আসন তার, ওই আসনওয়ালা ওই সত্তা। সমস্ত মখলুক যাকে নবী মানত, নবীজি শুয়ে রয়েছেন, ঘুমাই রয়েছেন। হযরত আনাস পাশে দাঁড়াইয়া, হযরত আনাস ঘুম থেকে ওঠার পরে নবীজিকে বলতেছেন আমি এক দৃশ্য দেখলাম। পিচ্ছি তো ছোট্ট, আমি এক দৃশ্য দেখলাম। বলে কি? দেখলাম ওই গাছটা ওখান থেকে প্রায় 500-600 হাত দূরে ওই গাছটা, ওখান থেকে দৌড় দিছে, দৌড় দিয়ে এসে আপনার উপরে উপর হইয়া কতক্ষণ রয়েছে, আবার দৌড় দিয়ে ওখানে চলে গেছে। শোনার পরে নবীজি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে বললেন আনাস জানতে পারছি ওই গাছটা যেখানে ছিল ওখান থেকে আমারে দেখতে পারতেছিল না। মালিকের কাছে আবেদন করছে, মালিক তোমার হাবিবকে আমি একবার দেখতে চাই, অনুমতি দাও। আল্লাহ পাক অনুমতি দিছেন। আর ও মাটি ফাইড়া দৌড়িয়া এখানে এসে নিচে হইয়া কতক্ষণ আমারে দেখা আবার আপন জায়গায় ফিরে গেছি। কেবল আইসি নি, আমি কত আগে আইসি। हर मोड़ में मिल जाते हैं दर्दमंद हजारों, बेशक तेरी बस्ती में अदाकार बहुत है। মাঝে মাঝে এমন পাগল দেখি, মনে অন্যরকম লাগে, কত আরাম আছে তারা, কোনো দুশ্চিন্তা নাই, মরলেই জান্নাতের টিকিট পকেটে পাবে, মরলেই জান্নাতের টিকিট পকেটে পাবে, কোনো দুশ্চিন্তা নাই। আমাদের যাদের একটু বুদ্ধি শুদ্ধি আছে, আল্লাহ ওই রকম বুদ্ধি যেন না হয় যে বুদ্ধির কথা আমার ভাই ফরিদ আল মুবারক বলে গেছেন, ওই বুদ্ধি যেন না হয়। সহি বুদ্ধি যতটুকু যা আমাদের আছে এ নিয়ে আমরা বড় বিপদে আছি। যাই হোক, যে কথা বলতেছিলাম, নবীজি কেমন নবীর নবী। আর একটা ছোট্ট ঘটনা শুনেই। নবীজি দাঁড়াইয়া এক মজলিসে ভাষণ দিচ্ছিলেন। ভাষণ মানে কি? আমাদের মতো এমন ভাষণ নবীজি দিতেন না, এমনি গল্প করতেন, গল্প করতেছিলেন। ওই গল্প স্বল্প দেখা এক এরাবিয়ান বেদুইন, ওই বেদুইন বলে তার সাথীরে, এই লোকটা কে রে? বলে এই লোকটা কে? তো ওই বেদুইন যে তার সাথী বলছে, ওরে চলো না, ইনি তো তিনি যিনি নিজেরা নবী বলেন। আচ্ছা, তাহলে এই লোকই সেই লোক যে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগায়, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব লাগায়, ভাই ভাইয়ের মধ্যে কলহ সৃষ্টি করে, এই লোকই সেই লোক। হ্যাঁ, দাঁড়াও মজা বুঝেই। কান দিয়ে একটা বাঁশের আগায় ঝুলতেছে দব। দব একটা প্রাণী, গুইসাপের মতো দেখা যায়। হাদিসে দব্বের আলোচনা আসছে, এবং দব হযরত খালিদ ইবনে ওলীদ নবীজির দস্তরখানে বসে খাইছেন। যারা তিরমিজি শরীফ পড়ছেন দেখছেন, এই হাদিস তিরমিজি শরীফে আছে। এই দব এটা খাওয়া যায়, কিন্তু দব্বের তর্জমা যদি আমার জিজ্ঞেস করেন আমিও পারবো না, কোন সাহিত্যিক হুজুরেও পারবে না। তার কারণ এই দব এই অঞ্চলে হয় না, বাংলায়ও তার কোনো অনুবাদ নাই, ইংরেজিতেও নাই। আমি আমার এক বড়
সাকবেদরে বলছিলাম যে বাবা একটু তালাশ করো দিয়ে এটার বাংলা তর্জমা আছে নি, আমার একটু দরকার। তার কারণ দব বলি তর্জমা করতে পারি না, মানুষ মনে করে আমি জানি না, এই জন্য একটু তর্জমাটা দেখো। ও তালাশ তালাশ করে বলে হুজুর এর তর্জমা কোন ডিকশনারিতে নাই। কেন? এটা এই অঞ্চলে হয় না। সুতরাং দবরে দবই বলবো, দেখতে গুইসাবের মতো। কান্দে ঝুলানো যেমন বাইম মাছ, যেমন আপনার ওই যে কি যেন আছে লম্বা লম্বা মাছ, এগুলো যেমন কান্দে ঝুলানো থাকে সিপিতে, ওরকম ঝুলে নিয়ে আইসার নবীজের গালাগাল শুরু করছে। আর গ্রামের গালি এ শব্দ যে কেমন হয়, এ কেমন হয় এটা তো আপনারা বুঝেন। গাইলে দিছে হযরত ওমর পাশে বারে বারে খালি কোমরে হাত দেয় ওমরের, আর বলতেছি ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন তো এই কমিউনিটার কল্লা উড়ে দিই। নবীজি বললেন ধৈর্য ধরো, কাদাল হালিম আইয়াকুনা নাবিয়্যা, ধৈর্যশীল ব্যক্তি তো নবী হয়েই গেছিল, ওমর ধৈর্য ধরো। ওমর ধৈর্য ধরছেন। চিল্লাইতে চিল্লাইতে কুত্তাও একবার থামিয়ে রাখবেন, কুকুরের ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ করতে করতে একবার আর কিন্তু পারে না, তার গলা ভেঙে যায়, কতক্ষণ আর করবে। ওলামায়ে কেরামকে যারা গাইলে আয় গালির জবাব দিও না, গাইলিতে গেলিতে এক সময় কুকুর যেমন নেতা খাইয়ে পড়ে ও নেতা খাইয়ে পড়বে, কোনো সন্দেহ নাই। মেরে মুহতারাম ভাই, এক সময় নরম হয়ে যাবে, এক সময় না এক সময় তার দম ফুরাবেই ফুরাবে। তো এরকম মানে গাইলিতে গাইলিতে থামছে। নবীজি বলেন কিরে মিয়া তোমার বলা শেষ? কাহা শেষ? আমি কিছু বলবো? বলো কি বলবা? নবীজি বললেন আমি আল্লাহর রাসূল, তুমি বিশ্বাস করো না? না। কি হইলে বিশ্বাস করবা? এখন কয় কি, এই মরা দব যদি তোমার রাসূল বলে তাহলে বিশ্বাস করবে। অন্যরা চিন্তা করতেছে আল্লাহ করে যদি গুনাহ হয়ে যায়, মরা দব্বে রাসূল বললে বিশ্বাস করবো। ও মনে মনে বলে গোড়ার ডিম তো এমনি কথা কয় না, আরো মরা, এর তো কথা বলার প্রশ্নই আসে না। কিন্তু জানে না কার সাথে কথা বলতেছে। নবীজি বলেন ঠিক, হ্যাঁ ঠিক। নবীজি ওই দব্বের দিকে ফিরলেন, ফিরে ডাক দিলেন ইয়া দব, ও দব। এই ডাক দিছেন, এখন যারা লক্ষ্য করে ওই দব নড়ে চড়ে সোজা হয়, দুই চোখ বিস্ফারিত করে, নবীজির দিকে তাকায়, তাকাইয়া বলে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা মান ওয়াফা ইয়াউমাল মাহশার। হাজির আমি ওই সত্তার দরবারে যিনি হাসরের বিভীষিকাময় দিনকে আকর্ষণীয় বানাইয়া দিবেন, ওই ব্যক্তির দরবারে আমি হাজির। নবীজি বললেন মান আনা, আমি কে? ওরা জিজ্ঞেস করলেন আমি কে, মান আনা? ও বলে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি রব্বুল আলামিনের রাসূল, ওয়া খাতামুন নবিয়্যিন, আপনি সর্বশেষ নবী। কাদিয়ানি কুত্তারা বোঝে না, কিন্তু মরা জন্তু বোঝে। আপনি সর্বশেষ নবী। কদ আফলাহা মান সাদ্দাকাক, যে আপনাকে সত্যবাদী আখ্যা দেয় সে কামিয়াব। ওয়া হালাকা মান কাযযাবাক, যে আপনাকে মিথ্যাবাদী আখ্যা দেয় সে ধ্বংস হয়। এই বলে আবারও মরে যায়। নবীজি বললেন এবার তোমার কি বক্তব্য? শর্ত দিয়েছিলাম পূরণ হয়ে গেছে, আমার আর কোনো নতুন কোনো কথা নাই। চোখ বন্ধ করে দেখতে পাইতেছি আমার মাওলা আমার সিনায় হেদায়েতের নূর পয়দা করে দিছে। সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। তো বলতেছিলাম কেমন নবীর নবী, দাঁড়াইয়ে দাঁড়াইয়ে ভাষণ দিচ্ছেন ফাতে মক্কার পর। ওই দূরে মক্কা শরীফের দরওয়াজার থেকে ওই যে চত্বরের শেষ প্রান্ত কিন্তু মেলা দূর, অনেক দূর, অনেক দূর। সব মক্কার কাফেররা চতুর্দিকে বসা। নবীজি হজরে আসওয়াদের পাশে দাঁড়াইয়া খানায় কাবার দরওয়াজায় দাঁড়াইয়া ভাষণ দিচ্ছিলেন। হঠাৎ করে ওখান থেকে নামলেন, ওই মাদ্রাসার গেট বা তার থেকেও দূর, ওখানে গিয়ে দুইজনরে বললেন তোমরা কি বলতেছো একজন আর একজন যে আমারে নিয়ে। এখন তারা তো কিছু বলছে, ব্যাপার কি, আমরা কি বলছি এটা জিজ্ঞেস করে, আমরা এই মাত্র বললাম, কোন কথা কয় না, হতভম্ব। নবীজি বললেন না বললে সমস্যা নাই, ওই পাথর আমার কাছে বলে দিছে তোমরা কি কি বলছো। এই পাথরেরও নবী, গাছেরও নবী, জীবজন্তুর নবী, সমস্ত মখলুকাতের নবী। হাত তার পড়া যায়, তার মানে কি সারা দুনিয়ার রক্ষা কবচ, সারা পৃথিবীর রক্ষা কবচ। তিনি বলতেন মা কান আল্লাহ, আল্লাহ পাক বলছেন মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, তুমি যতদিন আছো আমি আল্লাহ আযাব দিব না, তুমি এই সারা দুনিয়ার জন্য রক্ষা কবচ। ও আমার ভাইয়েরা, নবীজি বলতেছেন আমি যতদিন আছি তোমাদের কোনো চিন্তা নাই,
আমি তোমাদের পক্ষ থেকে সব মোকাবেলা করব। বার্মাই লাভ দেখ, আমেরিকাই লাভ দেখ, আর রাশিয়াই লাভ দেখ, যত কুত্তা ফালাফালি করুক, ঘেউ ঘেউ করুক, তোমরা কোনো চিন্তা করো না। ইয়াখরুজ, বুখারী শরীফের হাদিস, ইয়াখরুজ ওয়া আনা ফীকুম ফাআনা হাজিজুহু দুনাকুম। যদি আপনাদেরকে নানুপুরের এক খাদেম আছে, এখানে অনেকে তারে চিনবেও, এখানে যেহেতু ঘন ঘন আসে, নানুপুরে এক খাদেম আছে, জম্মের খাওয়া খায়, খুব খাইতে পারে। তা আমার সামনে অনেক খায়, আমি গেলে আমার খাই না, খালি আমার কাছ থেকে কিছু নেয়ও, 100-200 টাকা নেয়, বলে আমার একখানে লুঙ্গি দেন, এই সমস্ত কথাবার্তা বলে। আমি কিছু দেইও, দেওয়ার অভ্যাস তো আলহামদুলিল্লাহ টুকিটাকি বেশি নেই, অল্প অল্প দেওয়ার অভ্যাস আমার আছে, আমি দেই। কিছুদিন আগে, কয়েক মাস আগে নানুপুর গেছি, গিয়ে দেখি ওর দাঁত পড়ে গেছে, দাঁত পড়ে গেছে। তো দাঁত পড়ে গেছে, তা আমি আর কি পিসাবকে বললাম, ও তো দাঁত পড়ে গেছে, খায় কেমনি? এখন পিসাব বলতেছেন, আপনি যা বললেন আমিও জিজ্ঞেস করছিলাম, সালাউদ্দিন এই বর্তমান পিসাব ওনারে বললাম যে আসল না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই বড় পিসাবরে বললাম যে ওর দাঁত পড়ে গেছে, এখন খাই কেমনি? তো আমি ওরা জিজ্ঞেস করছিলাম, ও আমার উত্তর দিছে কি, আগে খাইতে সময় লাগতো, এখন সময় লাগে না, মুখে দিয়ে আর গিলে ফেলে। আগে তো চামান লাগতো, আগে চাবাইতাম সময় যেত, এখন মুখে দিয়ে আর গিলে ফেলায়। এই হাসির কাহিনী শোনানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো নবীজির কথা বুঝানো। নবীজি বলছেন, ইয়াখরুজ ওয়া আনা ফীকুম, এই ফিতনা যদি আসে আমি থাকা অবস্থায়, ফাআনা হাজিজুহু দুনাকুম, তবে আমি তোমাদের হয়ে ওদের মোকাবেলা করব, আর তোমাদের কারো কোনো টেনশন করতে হবে না। ওয়া ইয়াখরুজ ওয়ালাস্তু ফীকুম, আর যদি ফিতনা এসে যায় আমি চলে যাওয়ার পর, তাহলে কি হবে? প্রত্যেক ব্যক্তি পতাকা উত্তোলন করতে হবে। তা আমরা তো দুর্বল, তা চিন্তা করিস না, আমি তোদের দাঁত, আমি যখন থাকবো না তোদের আরো সুবিধা। বলে কেমনে? আমি তো একা ছিলাম, আর এখন যে ব্যক্তি দাঁড়াবে ফিতনার মোকাবেলায়, দ্বীনের দুশমনের মোকাবেলায়, আমার মাওলার সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে, ওই প্রত্যেক ব্যক্তির পাশে আমার মাওলা আমার খলিফা হয়ে দাঁড়াইয়া যাবে। وَيَخْرُجُ وَلَسْتُ فِيكُمْ فَكُلُّ امْرِئٍ حَجِيجُ نَفْسِهِ وَاللَّهُ خَلِيفَتِي عَلَى كُلِّ مُسْلِمٍ। মেরে মুহতারাম ভাইও, তো নবীজির হাত মোবারক পড়ে যায়। কাহিনী লম্বা হয়ে যাইতেছে, সংক্ষেপে শেষ করতে চাইছিলাম কিন্তু লম্বা হয়ে যাচ্ছে। আপনাদের কষ্ট হইতেছে নাকি? হাত পড়ে গেছে, হাত পড়ে যাওয়ার পর আম্মা জান বলে উঠছেন ইন্না লিল্লাহ, সব মারা বলে উঠছেন ইন্না লিল্লাহ। হযরত ফাতেমা উনি বলে উঠছেন ইন্না লিল্লাহ। হযরত ফাতেমা ইন্না লিল্লাহ বলার পরে পাশে এসে গেছে। নবীজির সাথে খুব মহব্বতের সম্পর্ক ছিল হযরত ফাতেমার। দেখতে ফাতেমা যখন হাঁটতেন মনে হইতো নবীজি হাঁটতেছেন, নবীজির হাঁটার মতো হাঁটা ছিল, সবকিছু নবীজির মতো ছিল। নবীজির যখন নাকি নবীজির কাছে ফাতেমা আসতেন, নবীজি উঠে যাইতেন দরজা পর্যন্ত, গিয়ে এক হাত দিয়া ধরতেন, আর এক হাত দিয়ে এরকম বেষ্টন করে ধরতেন, বেড়াইয়া ধরতেন, ধইরা আইনা এক চাদরের উপর দুই মা বোন, মা বাপ, আরে মা মেয়ে আর বাপ মেয়ে, এই বাপ আর মেয়ে দুইজন এক চাদরে বসতেন। নবীজি যখন যাইতেন তখন আবার ফাতেমা এরকম আসতেন দরজা পর্যন্ত, আইসা আব্বুরে এক হাত দিয়ে পেঁচাইয়া ধরতেন, ধইরা নিয়ে নিজের বিছানায় বসাইতেন। দুইজনের মধ্যে খুব সম্পর্ক। মিশিয়াতুহা মিশিয়াতু রাসূলিল্লাহ, হযরত ফাতেমার চলা নবীজির চলার মতো। হযরত ফাতেমা আসছেন নবীজির পাশে, আইসা বলতেছে, ইয়া আবাতা, আব্বু, ও আব্বু, আজাবা রাব্বান দা, ইয়া আবাতা আজাবা রাব্বান দা, আব্বু তার রব্বের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ইয়া আবাতা মান জান্নাতুল ফিরদাউসি মাওয়া, আমার আব্বুর ঠিকানা জানো নি কোথায়? আমার আব্বুর ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। এরপরে বলে, ইয়া আবাতা, আব্বু ইলা জিব্রাইল আনানা, জিব্রাইল আইসা খটখট করবে ওহী দেওয়ার জন্য। আমি বলবো, আব্বু নাই, তুমি ওহী নিয়ে ফিরে চলে যাও। ফাতেমা এরকম বলা বলি করতেছিলেন, চতুর্দিকে কান্নার রোল, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল। ফাতেমা তখন বলতেছেন, আমার কি অবস্থা জানোনি? বলে কি অবস্থা? কাসুব্বাত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা, সুব্বাত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। আমার মনের উপর দিয়ে এত ঝড় তুফান, এত কালো মেঘ, এর যদি সামান্য একটু আমার অন্তর থেকে বের হয়, সারা দুনিয়ার আলো অন্ধকার হয়ে যাবে। হযরত ফাতেমা বলতেছিলেন, এত ঝড় তুফান, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল। হযরত ওমরের কাছে খবর গেছে নবীজির ইন্তেকাল।
এই পাগল বলে কি, এই নবীজির ইন্তেকাল কি বলিস, নবীজির ইন্তেকাল হইতে পারে না। কি হয়েছে? নবীজি বেড়াইতে গেছেন। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে মাওলার সাক্ষাতে গিয়ে 40 দিন বেহুশ হয়েছিলেন, আমাদের মাহবুব তার মাহবুবের সাক্ষাতে গিয়ে বেহুশ হয়ে পড়ে রয়েছেন। তিনি হুশে আসবেন, ইন্তেকাল করেন নাই। খবরদার ইন্তেকাল যদি কেউ বলবি, এই যে আমি ওমরের তরবারি, এই তরবারি কিন্তু তাকে রেহাই দিব না, কল্লা উড়িয়ে দেবো। খবরদার কেউ বলবি না যে নবীজির ইন্তেকাল হয়েছে। ওমরের হুঙ্কারের সামনে কোন সাহাবী মুখ দিয়ে ইন্তেকাল শব্দ বের করতে পারে না। আরে যেই ওমর তরবারি নিয়ে রওনা যায় নবীজির কল্যাণতে, ওই ওমর নবীজির ইন্তেকাল শব্দ বরদাস্ত করতে পারে না, চিন্তাই করতে পারে না। কেমন বানান বানাইছেন, কেমন বানান বানাইছেন যে তিনি ওই শব্দটা পর্যন্ত শুনতে পারেন না, সহ্য করতে পারেন না, কল্পনাই করতে পারেন না। বলেন ইন্তেকাল হয় নাই, বেড়াইতে গেছেন, তিনি হুশে আসবেন, আর কেউ ইন্তেকাল শব্দ বলে না, শুধু পানি ফেলায়। সিদ্দিক আকবরের কাছে খবর গেছে, খবর যাওয়ার পর সিদ্দিক আকবর আসছেন, খুব সংক্ষেপ করে বলতেছি, আসছেন, এসে নবীজির দরওয়াজায় দাঁড়াইছেন, দাঁড়াইয়া ওখানে দাঁড়াইয়া সালাম দিচ্ছেন। সালাম দিয়ে বলতেছেন, মনে হয় যেন জিন্দা নবীর সঙ্গে কথা বলতেছেন। সালাম দিয়ে বলতেছেন, মাহবুব, দুনিয়াতে যত জায়গায় যখনই আপনি গেছেন আমি আবু বকররে রাইখে যান নাই, আজকে এই যাত্রায় আপনি আমাকে রাইখে চলে গেলেন। এই যাত্রায় আমাকে রাইখে গেলেন, কোন জায়গা তো আমাকে বাদ দিয়ে যাইতেন না। হিজরতের সময় নবীজি যে অনুমতি চায় তারই অনুমতি দেন, যেই অনুমতি চায় তারই অনুমতি দেন। আবু বকর সিদ্দিক গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে আমি একটু যাবার চাই হিজরতে। নবীজি বললেন, অপেক্ষা করো। আবার গেছেন, অপেক্ষা করো। আবার গেছেন, অপেক্ষা করো। এখন বলে কি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি আশা আছে নাকি যে আপনারে আল্লাহ অনুমতি দিবেন? আমি আশাবাদী। আবু বকর কে সুহবা, বলে আমি আপনার সঙ্গ চাই। নবীজি বললেন, সুহবা, তুমিও যেমন সঙ্গ চাও আমিও তোমার সঙ্গ চাই। আবু বকরের সাথে সম্পর্ক। আবু বকরের সামনে দাঁড়াইলে নবীজি তার মধ্যে নিজের দেখতে পাইতেন। আয়নার সামনে দাঁড়াইয়া আমি আপনি যেমন আমার আপনার চেহারা দেখি, আবু বকরের সামনে দাঁড়াইয়া নবীজি নিজেকে দেখতে পাইতেন। ওই আবু বকর, ও মেরে মোহতারম ভাই, উনি আসছেন, এসে দরওয়াজায় দাঁড়াইয়া সালাম দিয়ে বলতেছেন, মাহবুব, দুনিয়াতে কোন জায়গা আমারে রাইখে যান নাই, আজকে আপনি আমারে রাইখে চলে গেলেন, আমারেও নিয়ে যাইতেন। মনে মনে বললেন, আল্লাহ, আমি যদি কান্দি ওদেরকে কে সামাল দিবে? তুমি আমারে ধৈর্য ধারণ করবার তৌফিক দাও। আবু বকর ধৈর্য ধরছেন, ওই কষ্টকে হজম করছেন। মাঝে মাঝে আবু বকরের ভিতর থেকে গন্ধ বের হইতো, মনে হয় যেন কলিজা পোড়া গন্ধ বের হয়। রুমের মধ্যে ঢুকছেন, নবীজিকে জড়াইয়ে ধরছেন, কপালে চুমু খাইছেন, চোখের পানি শুধু ওখানেই ফেলছেন। সিদ্দিক একবারে চোখের পানি নবীজির কাফনের কাপড়ে লাগে। আরে কুদরতের খেলা, আরে কুদরতের খেলা। গর্তের মধ্যে আবু বকরের কোলে নবীজি শুয়ে রয়েছেন, ঘুমাইছেন। আবু বকরের চোখের পানি নবীজির গালে পড়ে। আজ আবার আবু বকর যখন নবীজির ইন্তেকাল হয়, নবীজির কাফনের কাপড় সহ নবীজিকে জড়াই ধরছেন, ওনার চোখের পানি নবীজির কাফনের কাপড়ে লাগে। আল্লাহ পাক যেন তার মাহবুবের কাফনের জন্য আবু বকরের চোখের পানিকে আতর হিসেবে বানাইয়া দেয়। নবী